তালের বড়া কিন্তু আমাদের গোপালের প্রিয় একটি খাবার। আর আমি জন্মাষ্টমীতে এই তালের বড়াটা বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকের একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো সেখানে কিন্তু আমার গোপালের জন্য কি কি ভোগ রান্না করেছিলাম সেটা শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব গোপালের জন্য কিভাবে আমি তালের বড়াটা বানিয়েছিলাম। তো দেখো, প্রথমে আমি তালটাকে ভালো করে চেঁচে নিয়ে ওর ভিতর থেকে শাঁসটাকে বের করে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে শাঁসটাকে কিন্তু মেখে নেব। চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে এটা মাখতে থাকবো। তারপরে আখের গুড় দিয়ে আবারও ভালো করে মিশ্রণটা একটু মিশিয়ে নেব। আর আখের গুড় দিলে এটা খেতে দারুণ লাগে আর নরম হয় ভালো। এরপরে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা দিলে এটা আরও নরম হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আটা আর ময়দা দিয়ে এবার কিন্তু আমাকে ভালো করে তালের যে শাঁসটা এটা কিন্তু আমাকে ভালো করে এবার মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু যত ভালো হবে তাহলে কিন্তু আমাদের তালের বড়াগুলো ততই বেশি ফুলবে আর মুচমুচে হবে। তো আমার দেখো এখানে কিন্তু অনেকটাই মাখানো হয়ে এসছে। এরপরে দিয়ে দেব কালো জিরে। এটাকে কালো জিরে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে আমি একটু নারকেল কুড়ো দিয়ে দেব। আর নারকেল কুড়োটা দিলে কি হয় বলো তো, খেতে কিন্তু একটু মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর খেতেও ভালো হয়। আমার সমস্ত কিছুটা কিন্তু মাখানো হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে গেলেই আমি ছোট ছোট আকার করে কিন্তু এবার তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো, সবকটা বড়া কিন্তু আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার যতক্ষণ পর্যন্ত না লাল হতে থাকছে আমি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো চলো দেখো, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আমি গোপালের জন্য গোপালের ভোগের জন্য আর কি প্রথমে তুলে রেখে দেব। তারপরে বাকিটা আমি অন্য একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি। তো আজকের কিন্তু আমার একদম রেডি হয়ে গেল তালের বড়া আর গোপালের ভোগের জন্য এই তালের বড়া। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।